চরম এক বাস্তবতার ভিতর দিয়ে জীবন পার করতেছি। কিছুই করার নাই। এই বাস্তবতা হয় মেনে নিতে হবে, নয় মানিয়ে নিতে হবে। হয় নিজের সাথে যুদ্ধ করতেছি, নয় পরিবারের সাথে যুদ্ধ করতেছি। এভাবেই দিন কাটছে। কিছুই করার থাকে না। হয় মেনে নাও, নয় মানিয়ে নাও। এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। সকাল সকাল কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে কাজগুলো। এই যে আমার পাশের বাসায় আর কি নতুন টিন লাগানো হয়েছে। টিনের উপরে যখনই রৌদ্র পড়ে তখন এই রৌদ্রের আর কি বিপরীত রশ্মি এসে আমাদের এই যে বাসার ভিতরে পুরা আলোকিত করে ফেলে। মনে হয় লাইটের যে আলো তার থেকেও দ্বিগুণ আলো আসে আর কি। এই যে আমার বোনের বাসা থেকে কিছুটা জাম পাঠিয়ে দেওয়া হয়েছিল, তো চিন্তা করলাম যে জামগুলো দুপুরবেলা ভর্তা করব। এজন্য আর কি বছরের প্রথম জাম বলে কথা। আমাদের অবশ্য কেনা হয় নাই, এই যে গিফট হিসেবে পেলাম, এটাই আর কি আমরা আজকে খাবো। তবে জামগুলো আর কি গাছের নিজস্ব গাছের ছিল, তো এই জন্য বেশ ভালো লাগছে আর কি খেতে। পাকা পাকাই ছিল বেশ খানিকটাই। আর দোকান দিয়ে যেগুলো আসলে কেনা হয় ওইগুলো মূলত অনেক দিন আর কি আনা হয়, তারপরে রাখা হয়, কেমন একটু ডিসকালার হয়ে যায়, ওগুলো খেতে অতটা ভালো লাগে না। এদিকে আমার কিছুটা কাজ আর কি সেরে নিতে হবে, কারণ প্রতিনিয়তই আমাদের গৃহিণীদের কাজ করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো ইমানের অঙ্গ, আর পরিষ্কার থাকলে নিজের মনও ফ্রেশ থাকে। আসলে কি মনটা যেমনই লাগুক না কেন, তারপরে আর কি নিজের সব বাস্তবতার সাথে যুদ্ধ করে নিজেকে চলতেই হয়। মন খারাপ লাগলেও কাজ করতে হয়, মন ভালো থাকলেও কাজ করতে হয়। এটাই আমাদের জীবন। বয়সের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়, আর অনেক অভ্যাসেরও পরিবর্তন ঘটে। একটা সময় কি দুঃখ সুখ সবগুলোই মানুষের কাছে না শেয়ার করা যাইতো, আর এখন এমন একটা পর্যায়ে যখন দুঃখ সুখ বলতে ভালো জিনিসটা শেয়ার করতেই ভালো লাগে, কিন্তু খারাপ জিনিসটা আমরা কারো কাছেই শেয়ার করতে চাই না। তবে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি ভালো আছি কি বা খারাপ আছি এগুলো আসলে কারো কাছে শেয়ার না করাই মনে হয় ভালো, কারণ এটার ভুক্তভোগী একমাত্র আমি। কারণ মানুষ ভালো থাকলে সেটা অন্য কেউ সহ্য করতে পারে না, কিংবা খারাপ থাকলে তখন আপনাকে নিয়ে কটু কথা বলতেও মানুষ একটু রেহাই দেয় না। সমাজ কিন্তু আমাদেরকে খেতেও দেয় না, পড়তেও দেয় না, কিন্তু সমাজের মানুষের কথাগুলো আমাদের কলিজায় যাই আঘাত লাগে। মনে হচ্ছে দুনিয়াটা পুরোই অস্থির হয়ে গেছে, কারণ প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পরিবারে একই অবস্থা, কোনো শান্তির ছোঁয়া নেই। মনের ভিতর যাই চলুক না কেন আমরা প্রতিনিয়ত অভিনয় করি, মানুষের কাছে ভালো থাকার অভিনয় করি। আসলেই সত্যি, এটা বাস্তব সত্য কথা। আমি এটাই বিশ্বাস করি। জীবনে বাঁচতে হলে অনেক কাজই করা লাগে, অনেক পরিবর্তনভাবে করা লাগে। একটা জিনিস যখন খুবই অপছন্দর ছিল, ওই জিনিসগুলোকে এখন পছন্দ করে নিতে হয়। এটাই জীবন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজই হয়ে গেল। ভালো লাগে কথা বলতে, শেয়ার করতে, কারণ এইখানে আপনাদের সাথে যতটা ফ্রিলিভাবে কথা বলা যায়, কিন্তু বাহিরে এতটা ফ্রিলিভাবে কথা আমি বলতে পারি না। আমার সব দিক থেকে যেন আটকানো। একটা সময় ছিল সব সহজ মনে হইতো, সবার কাছে সব ইজিলিভাবে বলা যেত, কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি যা কাউকে বলতে পারতেছি না, কাউকে বোঝাতেও পারতেছি না। কাজ করতে করতে কাজের ফাঁকে দেখলাম সামনে আর কি একটু কথা ডাকাডাকি, তারপর চিন্তা করলাম যে সামনে কি হচ্ছে একটু দেখে গিয়ে, তারপরে দেখলাম নিচে বাসার ভাবিরা আর কি পাপোশ রাখতেছিল বাসার সামনে বসে। এদিকে আমার হাজব্যান্ড আবার তাল কেটে রাখছিল আমাদের জন্য আর কি, আমরা খাবো এই জন্য কাটতে পারি না, তো ওই জন্য কেটে রেখে গেছিল। তবে দুঃখ কষ্ট যাই হোক না কেন হাজব্যান্ড আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট করে, এজন্যই হয়তো বা কোনো কষ্টই গায়ে বাঁধে না। ওরকম জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছবেন যখন দেখবেন আপনার কষ্টগুলো শুধু শেয়ার করার জন্য আপনার হাজব্যান্ডই আছে। কারণ একটা সময় পর বাবা মায়ের কাছেও সব কিছু বলা যায় না, বোঝানো যায় না তাদেরকে কষ্টগুলো। মা বাবাকে বলা যায় না এই কারণে, কারণ মা বাবা জানলে হয়তো বা টেনশন করবে, চিন্তা করবে, এই সব থেকে চিন্তা করে তাদেরকেও সব কিছু বলা যায় না, যা গোপন করে নিজের ভিতরে রাখতে হয়। শুধু একমাত্র হাজব্যান্ডকেই দেখি যে সব কিছু বলা যায়, বলতে পারি, বোঝাতে পারি, শেয়ার করতে পারি। আর যদি এই একটা মানুষও না থাকতো কথা বলার, তাহলে জীবনটা বড়ই কঠিন হয়ে যেত আমার জন্য। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনটা রাখছে সবসময় শুকরিয়া আদায় করি। জানি মানুষের দিন একরকম যায় না, মানুষ পরিবর্তনশীল, মানুষের দিনও পরিবর্তনশীল। যাক আল্লাহ যখন মুখ তুলে তাকাবে ঠিক তখনই হয়তো বা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব
আর যদি পারি আগে করব, আর না হয় পরে করব। কোনো একদিন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে পেরে খুবই ভালো লাগে। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে একটু একটু ছোট ছোট হলেও ভিডিও শেয়ার করার জন্য, আর কিছুটা কথা বলার জন্য, নিজের মনটাকে ফ্রেশ করার জন্য। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।